আজ আমি ভিডিওতে কথা বলবো আপনার প্রিয় মানুষটা যে হাজার চেষ্টা করলেও আর আপনাকে কাঁদাতে পারবে না। কিভাবে আপনাকে আর কাঁদাতে পারবে না? সে আপনাকে অনেক কাঁদিয়েছে কিন্তু আর আপনাকে কাঁদাতে পারবে না। কেন কাঁদাতে পারবে না তার সলিউশন বলবো। আজ আমি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে মানুষটাকে আমি ভালোবাসতাম, যে মানুষটা আমার নিজের চাইতেও বেশি প্রিয় ছিল, সেই মানুষটাও আমাকে একদিন ভালোবাসতো। তাই আমিও হয়তো তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। শুধু এটাই নয়, সে ছেড়ে দিয়ে চলে গেছে এবং বিন্দাস একটা লাইফ কাটাচ্ছে। আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার জন্যে তার কোনো কষ্ট নেই, তার কোনো দুঃখ নেই, তার জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। সে বিন্দাস আছে। আমি বেঁচে আছি না মরে আছি তার কিচ্ছু যায় আসে না। এদিকে আমার অবস্থা মরমর, সে কিন্তু বিন্দাস আছে। আমি তাকে ছাড়া থাকতে পারছি না। ওর দিয়ে যাওয়া স্মৃতি, পুরনো স্মৃতিগুলো থেকে আমি বের হতে পারি না। ওই স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খায়। প্রত্যেকটা রাত আমি ঘুমাতে পারি না, প্রত্যেকটা রাত আমি কষ্টে আছি। মাঝে মাঝে আমার মনে হয় কারোর সঙ্গে কথা বলবো না, একা থাকতে চাই। ভুলতে পারি না, কিছুতেই কষ্টগুলো ভুলতে পারি না। দিনের পর দিন শুধু কষ্টগুলো বাড়তে থাকে। ওইদিকে ও তো বিন্দাস একটা লাইফ কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে আমার করণীয় কি? আমি জানি ওকে আর ফেরাতে পারবো না। ওকে ফেরানো আমার দ্বারা আর সম্ভব নয়। আমি অনেক চেষ্টা করেছি, আমি হাজার চেষ্টা করেছি, তারপরেও ও ফিরে আসেনি। ও আর ফিরে আসবে না। কারণ হয়তো ও আমার চাইতে অন্য কাউকে, ভালো কাউকে পেয়ে গেছে। হয়তো না, সে সত্যিই অন্য কাউকে পেয়ে গেছে, না হলে সে এত ভালো কি করে আছে? এমন জায়গা আমি কি করব? এমন পরিস্থিতি থেকে আমি কিভাবে বেরোবো? এমন পরিস্থিতিতে আমার করণীয়টা কি? নাম্বার 1, যেহেতু আমার সঙ্গে ওর কোনো চুক্তি হয়নি, তুমি ভালোবাসবে আমি ভালোবাসবো এমন তো কোনো চুক্তি হয়নি। সে ভালোবাসুক বা নাই বাসুক, আমি তাকে ভালোবাসি। আমি তাকে, তখন তো আমি জানতাম না ও আমাকে ভালোবাসবে কিনা সেটাই তো জানতাম না। তারপরেও কিন্তু আমি ওকে ভালোবেসেছি। তাই ও আজকে আমাকে ভালোবাসে কিনা, অন্য কাউকে ভালোবাসে কিনা, তাতে কিচ্ছু যায় আমার আসে না। আমি ভালোবাসতাম, আমি ভালোবাসি, আমি ভালোবেসে যাব এবং ওর ভালোবাসাটা নিয়ে আমি ভালো থাকব। কারণ ও যে জিনিসগুলো দিয়ে গিয়েছিল সেগুলো সত্যি। আজকের দিনগুলো যেমন সত্যি, ওই দিনগুলোও তো মিথ্যা নয়। ওর ওই আবেগ, ওর ওই চোখের কথা, ওর দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি, আমি এগুলো ভুলে যেতে পারবো না। এটা একটা রাস্তা বা এটা একটা পন্থা হতে পারে। ঠিকই তো, মিথ্যা ছিল না। আমি ওগুলোকে মিথ্যা ভাবতে পারি না। এমন অনেক মানুষ আছে যারা ভাবতে পারে না, যারা সত্যিই ভাবতে পারে না, তারা প্রথম পন্থা অবলম্বন করে। যতদিন পারবে ততদিন ভালোবেসে যাবে। এটা তো প্রেম। এই প্রেম চিরন্তন সত্য, যুগ যুগ পর্যন্ত চলতে থাকে। তাই যে পারবে সে করবে, আর যে পারবে না, যার কষ্ট হচ্ছে, যে চাইছে আমি ওকে ভুলে যেতে চাই কিন্তু আমি ভুলে যেতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি আর ওই কষ্টের বোঝা বইতে পারছি না, আমি এবারে একটু মানসিকভাবে রিলিফ চাইছি, আমি থাকতে পারছি না, ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এমন জায়গাতে দাঁড়িয়ে আমার কি করা উচিত? আমার উচিত ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলো ধীরে ধীরে মাইন্ড থেকে, মন থেকে হালকা করে দেওয়া। ওই যে বললাম, ওর স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি কি করছি? আমি দৌড়াচ্ছি, আমি পারছি না। আমি আর ওই স্মৃতিগুলোকে বইতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি ওই স্মৃতিগুলোর মুখোমুখি হতে চাইছি না।
ওই স্মৃতিগুলো স্মৃতি ছিল, আজ তা দানবে পরিণত হয়ে গেল। আমার ভয় পাওয়ার জন্যে আমি ভয় পাচ্ছি, আমি কুঁকড়ে যাচ্ছি। আরও মনে পড়ছে এক একটা রাত আমার পক্ষে ভীষণ কষ্টের রাত। আমি লজ্জায় ঘৃণায় বলতে পারছি না। লোকে জিজ্ঞেস করছে আমার রিলেশনটা কেমন আছে, কারণ আমাকে ওর সঙ্গে অনেকবার দেখেছে কথা বলতে। বন্ধুদেরকে অ্যাভয়েড করে ফোন নিয়ে চলে গেছি, ওর সাথে কথা বলেছি ঘন্টার পর ঘন্টা। সবাই সব কিছু জানে। আমি জানতেও পারছি না যে কেন ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। হয়তো জানে অন্য কারোর সঙ্গে ওকে ঘুরতে দেখেছে কোনো মানুষ। আমি কষ্ট পাবো তাই আমাকে হয়তো কেউ বলতে পারছে না। আমি জানি আমি তো চাই বাঁচতে। আমি ভুলবো কিভাবে ওকে? আমি কিভাবে এই স্মৃতিগুলো, এই পুরনো স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসব? আমি কিছুতেই এই স্মৃতিগুলো থেকে দূরে সরে যেতে পারছি না। আমি তো চাই বাঁচতে। আমি ভুলবো কিভাবে? আমি পালিয়ে যাচ্ছি বলে ওই স্মৃতিগুলো আজকে দানব হয়ে গিলতে আসছে। মুখোমুখি হন। যে স্মৃতিগুলো যত বেশি করে কষ্ট দিচ্ছে, যত জ্বালা দিচ্ছে, তাই স্মৃতিগুলো তত বেশি করে চর্চা করুন। বারবার মনে করুন। কান্না পাচ্ছে, কাঁদবেন। সেদিন আনন্দ পেয়েছিলেন, সেদিন আনন্দ আবেগে হেসেছিলেন, স্বপ্নে সেদিন জ্যোৎস্নায় মেতেছিলেন। আজকে কাঁদবেন, হালকা হবেন। শুধু তাই নয়, ওই স্মৃতিগুলো ধীরে ধীরে মাইন্ড থেকে বেরিয়ে আসবে। একবার নয়, বারবার ওই স্মৃতিগুলোর মুখোমুখি দাঁড়ান। তার চাইতেও ম্যাজিকের মতো কাজ করবে এই টিপসটি। 4 থেকে 5 বার খাতায় লিখুন যে স্মৃতিগুলো আপনার মাথা থেকে বের হচ্ছে না, সেই স্মৃতিগুলো আপনি লিখুন। রিলেশনের শুরু থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে লিখে যান। প্রথমবার লিখবেন, খুব কষ্ট হবে, এত সহজ নয়, কিন্তু লিখতে হবে। প্রথমবার ভীষণ কষ্ট হবে, আবার দ্বিতীয়বার লিখুন, কষ্ট হবে, আবার লিখবেন। শুরু করবেন, ভালো লাগবে না, কিন্তু বারবার লিখতে গিয়ে যতটা কষ্ট হয়েছিল ততটা কষ্ট আর হচ্ছে না। তৃতীয়বার আবার লিখতে হবে। ইচ্ছা করবে না, কিন্তু লিখতে হবে। কি একটা ফালতু মানুষের গল্প, বারবার আমি লিখব এরকম মনে হবে, কিন্তু লিখতে হবে। ইচ্ছা একদমই করবে না, লিখবেন। আবার একবার লিখবেন। চতুর্থবার যখন লিখতে যাবেন আর কিছুতেই লিখতে ইচ্ছা করবে না, দূর, আমি আর লিখতে পারবো না, আমি আর লিখবই না। 1 থেকে 2 দিন, 4 দিন আর লেখাটাকে কিছুতেই কমপ্লিট করতে পারছেন না, গ্যাপ দিয়ে লিখবেন না। লিখতে ইচ্ছা করবে না, কিন্তু গ্যাপ দেবেন না, লিখতে হবে। আবার একবার লিখুন। 5 বার এইভাবে যদি 5 থেকে 7 বার লিখতে পারেন, আপনার ব্রেনটা বোর হয়ে যাবে। আর ওই স্মৃতিগুলো কোনো দিনও আর কাঁদাতে পারবে না, কোনো দিনও আর আপনাকে কাঁদাতে পারবে না। কারণ ওই ঘটনাগুলো মনে পড়লে ব্রেন আপনার অন্যদিকে ঘুরে যাবে, আর ওই স্মৃতিগুলো ভাবতেই চাইবে না, কারণ ব্রেন অলরেডি বোর হয়ে গেছে। একটা জোকস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওই জোকসটা শুনে একবার আপনি হাসবেন, ওই জোকসটা আবার আমি শোনাচ্ছি, আপনি হাসবেন। পরের বার আবার শোনাচ্ছি, আপনার ভালো লাগবে না। আবার যদি শোনাই, একদম ভালো লাগবে না, আপনি বিরক্ত হবেন। আমি আবার যদি শোনাই, আপনি রেগে যাবেন। আবার যদি আমি শোনাই, আমাকে মারতে আসবেন। ব্রেন একটা সিস্টেমে কাজ করে, তাই যখন আপনি লিখবেন কিংবা আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে নিজেকে বন্ধু ভেবে যখন বারবার বলবেন, তখন দেখবেন এক গল্প শুনতে ব্রেন চাইছে না, কিংবা এক গল্প বারবার সে বলতে চাইছে না। কিন্তু কয়েকবার বলার পরেই ওই স্মৃতিগুলো, গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনাকে আর কষ্ট দিতে পারবে না, কিছুতেই কষ্ট দিতে পারবে না। তার দিয়ে যাওয়া স্মৃতিগুলো ধীরে ধীরে মাইন্ড থেকে, মন থেকে মুছতে শুরু করবে। এরপরও যদি কখনো সে ফিরে আসে, তাহলে আপনি কি করবেন? আপনি সিদ্ধান্ত নিতে পারবেন,
কিন্তু আর ওর জন্যে যে কষ্টটা আপনি পেয়েছিলেন, ওই কষ্টটা আর আপনার হবে না। শেষে আমি একটা কথাই বলবো, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তার একটা কারণ আছে। কোথাও না কোথাও আমি দুর্বল, আমি অক্ষম, আমি পারি না, আমার দ্বারা হবে না, আমার সঙ্গে ও ভালো থাকতে পারবে না। ও এগুলো ভেবেছে বলেই আমাকে ছেড়ে দিয়ে গেছে। আমার কোনো জায়গায় অপূর্ণতা আছে, তাই জন্যে ও আমাকে ছেড়ে দিয়ে গেছে। আমার অপূর্ণ থাক বা নাই থাক, ওর চোখে হয়তো আমি অপূর্ণ ছিলাম, তাই ওর জন্যে নাই হোক, নিজের জন্যে নিজেকে পরিপূর্ণ করুন। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যে জায়গায় আপনি গেলে ও মাথা উঁচু করে ও আপনাকে দেখবে। ওই ছেলেটা বা ওই মেয়েটা আমাকে ভালোবাসতো, কিন্তু লোককে বলতে পারবে না, কারণ লোকে বিশ্বাস করবে না। আপনি এমন জায়গায় থাকবেন, আপনি এমন জায়গায় থাকবেন, আপনি পারবেন, কারণ আপনি ভালোবাসতে পেরেছেন, আপনি ভালোবাসার জন্য এত কষ্ট পেয়েছেন, আপনি ভালোবাসার জন্য কেঁদেছেন, তাই আপনি পারবেন। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যে জায়গা থেকে আপনি মাথা উঁচু করে তাকে দেখবেন।